সাইকেলওয়ালা ভাই, আরে ও সাইকেলওয়ালা ভাই, একটু দাঁড়াবেন প্লিজ। আমি খুবই অসহায়, আমার বাড়ি ঘর কিছুই নেই, এই রাস্তায় আমি থাকি। সাইকেলওয়ালা ভাই, আমি কয়েকদিন ধরে কিছুই খাইনি, আমি খুবই ক্ষুধার্ত। প্লিজ সাইকেলওয়ালা ভাই, আমাকে কিছু টাকা দিন, আমি খাবার কিনে খাবো। আরে আরে, আমি কাকে দেখতেছি? হাসিনা আপা। আরে ও হাসিনা আপা, কে চিনতে পেরেছো? ভালোভাবে দেখো, আমি মোদি। হাসিনা আপা, তোমার এই অবস্থা কেন? তুমি রাস্তা রাস্তা ভিক্ষা করছো কেন? হাসিনা আপা, তুমি কি ভুলে গেছো তুমি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী? তুমি কেন ভিক্ষা করবে? কিসের অভাব তোমার? হাসিনা আপা, তুমি ভিক্ষা করছো কেন সেটাই আগে বলো তো। দেখুন সাইকেলওয়ালা ভাই, আপনাকে আমি চিনতে পারছি না। আর তাছাড়া মুদি নাম কোনোদিন আমি শুনিনি। সাইকেলওয়ালা ভাই, আমি পেটের দায়ে ভিক্ষা করতেছি, আমি কয়েকদিন থেকে অভুক্ত। সাইকেলওয়ালা ভাই, কথা না বাড়ায় আমাকে কিছু টাকা দিন, আমি খাবার কিনে খাবো। আরে আরে, আমি কি শুনলাম? হাসিনা আমাকে চিনতে পারছে না কেন? সিনার নিশ্চয়ই কোনো সমস্যা হয়েছে। মনে হচ্ছে ও পাগল হয়ে গেছে। তা না হলে আমাকে চিনতে পারবে না কেন? তাছাড়া পাগল হবারই কথা। বাংলাদেশের মতো রাষ্ট্রের প্রধানমন্ত্রিত্ব হাতছাড়া হওয়ার চারটিখানি কথা নয়। আমার মন বলছে হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার জন্যেই পাগল হয়ে গেছে। না না, আর দেরি করা ঠিক হবে না, ওকে এক্ষুনি মানসিক ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। না, আমার সাথে চলো, তোমাকে মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাব। তোমাকে দ্রুত চিকিৎসা করাতে হবে, তা না হলে তুমি আর কোনোদিনও ভালো হবে না। তোমাকে এতবার বললাম, যা হবার হয়েছে। প্রধানমন্ত্রিত্ব নিয়ে আর চিন্তা ভাবনা করো না, কিন্তু কে শুনে কার কথা? বেশি চিন্তা ভাবনা করার জন্যই তো তোমার এই অবস্থা হয়েছে। চলো আমার সাথে চলো। মানে তো ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।